প্রায় 3-4 বার আসছি। এর আগে অনেক শীতের মধ্যে আসছিলাম, এখনও শীতের মধ্যে আসার ইচ্ছে ছিল। আর বিশেষ করে বান্দরবন আমার অনেক পছন্দের একটি জায়গা। নীলগিরি, চিবুক পাহাড়, শৈলপ্রপাত, প্লাস এখানে যে সবুজের যে জায়গাটা, এই জায়গাটা দেখতে অন্যরকম লাগে এবং আমার আসলে ভালো লাগে। হ্যাঁ, আমি আবারও আসবো। আমরা একটা ফ্যামিলি ট্যুরে আসলাম বান্দরবন টু কক্সবাজার। তো বান্দরবন আমাদের ঘোরা আজকে প্রায় শেষ, কিন্তু বান্দরবনে এসে যেটা দেখলাম, প্রকৃতি যেন তার রূপ আপন মনে মেলে ধরেছে। এত সুন্দর লাগতেছে। মেঘ যে জলরাশি গাছের সাথে আশ্রিয়ে পড়ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। প্রকৃতির যে আসল রূপ সেটা দেখতে চাইলে এখনই সময় আসা। কোনো ঠিক নেই, আমরা এক টিকিট নিয়ে আসি, ফার্স্ট টিকিট নিয়ে আসি, যা হয় আর কি, মালিকের যেরকম অর্ডার, সময়ে লোকসান সময়ে লাভ, এরকম আর কি। এটা তো আমার চাকরি, অবশ্যই ভালো লাগবে। এটা আমার চাকরি, অবশ্যই ভালো লাগবে। যাত্রী নিয়ে আসি, যাত্রী নিয়ে ঘুরি, নিজেরও ভালো লাগে, যাত্রীর আনন্দ লাগে। কোথায়? পাইনতে। বান্দরবন, বান্দর আর বন্ধুরা, আজ আমরা এসেছি এই পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস ঝর্ণা। এটা অনেক পিছলা। এই পিছলার পানিতে দুইজন বাচ্চা পড়ে যেত। আজকে যে একটা ছেলে পড়ে না, মেয়ে পড়ে যেতে নিছিল, ঠিক ওই পড়ে যেতে নিছিল, পড়ে গেছে বাচ্চা। আরেকটা যে ও পড়ে যেতে বাচ্চাটা পড়ে যেতে নিছিল, পড়ে গেছিলাম আমি একটু আগে, পড়ে যেতে নিছিলাম, আমার বাবা বাঁচাইছে। তবে এই ঝর্ণার এই মাথা থেকে শুরু হয়ে ওই মাথায় গেছে। ওইখানে একটা রেলিং দিয়ে দিলে, যদি কেউ পড়েও যায় যাতে নিচে না পড়ে, একটা রেলিং যদি দিয়ে দেয় পর্যটনের পক্ষ থেকে, খুবই ভালো হয় এটা। বান্দরবনের এটা শৈলপ্রপাত, যে দুইটা বাচ্চা মানে অলরেডি ওখানে স্লিপ করে পড়ে গিয়েছিল। তবে আসলে এই জায়গাটা খুব রিস্কি। সুন্দরভাবে এটাকে একটা বাউন্ডারি করে দেওয়া যায়, তাহলে পর্যটকদের জন্য খুব সুবিধা হয়। অন্তপক্ষে দুই পাশে দুইটা রেলিং থাকলে তারা ধরে ধরে একটু ঘুরতে পারবে। কারণ আসলে বাংলাদেশ থেকে সমস্ত ঝর্ণাগুলোই পানি কমে যাচ্ছে, কিন্তু এই পানি কমার কারণেই মনে করেন যে অনেকে যে বাংলাদেশের যে দৃশ্য, এই দৃশ্যগুলো ঠিকমতো দেখতে পারতেছে না। আর এই স্মৃতিগুলো আসলে রেখে দেওয়া উচিত। আমাদের দেশে যে ঝর্ণাগুলো আছে, এগুলো যদি একটু কারুকার্য করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশকেই ঘুরে আমরা শেষ করতে পারবো না। চতুর্পাশেই যদি বাউন্ডারিটা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই জায়গায় মানে পর্যটক অনেক আসবে। আইলাসগড়ের ক্যামেরায় শহীদুল হক জীবন, বান্দরবন।
আমরা শৈলপ্রপাত দেখতে গিয়েছিলাম, ইতিমধ্যে 2-1 পড়ে যাওয়া ধরেছিল, তাদেরকে আবার ধরা হয়েছে। এই জায়গাটা খুবই রিস্কি, আপনারা যারা আসবেন সাবধানে আসবেন।